আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব পেহেলগ্রাম সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের মুখোমুখি অবস্থান নিয়ে। গত ২৪ ঘণ্টার ঘটনাপ্রবাহ স্পষ্টভাবে দেখিয়েছে যে ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি কোনো পূর্ণমাত্রার যুদ্ধের সম্ভাবনা নেই। ভারত পাকিস্তানের বিরুদ্ধে বিমান হামলা চালাবে না এবং ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করবে না, কারণ এমন কোনো পদক্ষেপের ফলস্বরূপ প্রতিক্রিয়া হবে অত্যন্ত কঠোর এবং তাৎক্ষণিক, যা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে এবং একটি সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দেবে, যা কেউই চায় না। এই মূল্যায়নের পেছনে শক্তিশালী প্রমাণ রয়েছে। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সরকারি বাসভবনে জাতীয় নিরাপত্তা দলসহ একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রতিরক্ষা স্টাফের প্রধান এবং ৩ বাহিনীর প্রধানরা। বৈঠকের ছবি এবং বিবৃতি সরকারিভাবে প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী ৩ বাহিনীকে প্রতিক্রিয়ার ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। কখন, কোথায় এবং কিভাবে প্রতিক্রিয়া জানানো হবে তা নির্ধারণ করার ক্ষমতাও তাদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘোষণার পরেও একথা স্পষ্ট যে ভারতের প্রতিক্রিয়া হবে কৌশলগত, সীমিত সামরিক স্তরে। বিমান বাহিনী কোনো প্রত্যক্ষ পদক্ষেপ নেবে না। নৌবাহিনী কিছুটা আক্রমণাত্মক টহল দিতে পারে, কিন্তু এর বাইরে কিছু আশা করা যাচ্ছে না। মূলত প্রতিক্রিয়ার ভার পড়বে ভারতীয় সেনাবাহিনীর ওপর, যারা নিয়ন্ত্রণ রেখা ইতোমধ্যে সক্রিয় এবং গোলাগুলির বিনিময় চলছে। ছোট অস্ত্রের গুলিবর্ষণ চলছে, সম্ভবত কামান ব্যবহারও হতে পারে। উভয় পক্ষই কৌশলগত ড্রোন নিক্ষেপ ও হামলার মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে পারে, তবে এসবই সীমিত ও নিয়ন্ত্রিত পর্যায়ে থাকবে। এ ধরনের একটি নিরাপত্তা বৈঠক সাধারণত গোপনে অনুষ্ঠিত হয়, কিন্তু এবার ছবি ও বিবৃতি প্রকাশ করার অর্থ একটাই: ভারত সরকার সর্বাত্মক যুদ্ধ চায় না, বরং সরকারের উদ্দেশ্য হচ্ছে পরিস্থিতি সম্পর্কে জনমনে নিশ্চিত বার্তা দেওয়া যে তারা ঠান্ডা মাথায় কৌশল নির্ধারণ করছে। ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য সংঘর্ষ যদি প্রকৃত যুদ্ধের দিকে এগিয়ে যায়, তবে সেটি গোপনে থাকবে না, কারণ উভয় দেশের সামরিক বাহিনী একই ধরনের কৌশলগত মতবাদ অনুসরণ করে, যেখানে যুদ্ধ মানেই ব্যাপক মোতায়েন, জনসম্মুখে প্রস্তুতি এবং সময়সাপেক্ষ গঠন প্রক্রিয়া। এখানে গুরুত্বপূর্ণ যে ভারতীয় বিমান বাহিনী একভাবে যুদ্ধ শুরু করতে পারবে না যতক্ষণ না সেনাবাহিনী ময়দানে প্রস্তুত হয়, আর এই প্রস্তুতি একটি দীর্ঘ ও জটিল প্রক্রিয়া। আমাদের অভিজ্ঞতা বলে, যেমন ২০০২ সালে অপারেশন পরাক্রমের সময় দেখা গেছে, সেনাবাহিনীকে সম্পূর্ণভাবে যুদ্ধ প্রস্তুত হতে ২ সপ্তাহেরও বেশি সময় লেগেছিল। সৈন্য ও সরঞ্জাম স্থানান্তর, লজিস্টিক্স, রিজার্ভ তোলার প্রক্রিয়া, ফ্রন্ট লাইনে মোতায়েন, সন্ত্রাসবিরোধী অভিযানের পরিবর্তে যুদ্ধ প্রস্তুতির রূপান্তর, সবকিছুই সময়সাপেক্ষ এবং দৃশ্যমান। বর্তমান পরিস্থিতিতেও নিয়ন্ত্রণ রেখা সক্রিয় এবং সেনাবাহিনীর অধিকাংশ রিজার্ভ ব্রহ্মপুত্রের দক্ষিণে অবস্থান করায় সেগুলো স্থানান্তর করা ছাড়া উপায় নেই। এছাড়া মাইন স্থাপন, ঘাটতি পূরণ, এসব কাজ এমন কিছু নয় যা গোপনে করা যায়। সবশেষে প্রধানমন্ত্রীকে যে গোয়েন্দা তথ্য এবং সামরিক পরামর্শ দেওয়া হয়েছে, তাতে বোঝা যাচ্ছে ভারত সতর্ক এবং যুদ্ধ নয়, বরং কৌশলগত প্রতিক্রিয়ার দিকেই অগ্রসর হচ্ছে। পাশাপাশি চীনের অবস্থানও গুরুত্বপূর্ণ। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলার পর একটি বিবৃতিতে স্পষ্ট করেছেন, চীন পাকিস্তানের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার পক্ষে দাঁড়াবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা, কারণ চীনের পিপলস লিবারেশন আর্মি বর্তমানে বিশাল সামরিক সক্ষমতার অধিকারী। সুতরাং সার্বিক চিত্রে আমরা দেখতে পাচ্ছি, যুদ্ধ নয়, বরং কৌশল, কূটনীতি ও গণমাধ্যমের বার্তার মাধ্যমে চাপ মোকাবিলা করার পথে হাঁটছে ভারত।